দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে ব্রিফ করছেন ধর্ম উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। দেখে গড়বড়া করেছি আমরা সরকারিদের জন্য ৫,০০০ সরকারি, ৫,২০০ সরকারি অঞ্চল আমরা গড়বড়া করেছি এবং দূরত্ব খুব বেশি নয়। দুটা প্যাকেজে আমরা ওনাদের জন্য করেছি। খরচ কমানোর ক্ষেত্রে সৌদি ওই সাইডে যেটা আছে ওখানে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই, এগুলো সৌদি গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন গত বছর প্রতি এজেন্সি হাজি নিত 250 জন। এবার বছরের শুরুতেই আমাদের সৌদি গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে এজেন্সি প্রতি হাজি থাকতে হবে 2000। আমি সৌদি আরবের মাননীয় হজ এবং ওমরা মন্ত্রীর সাথে দেখা করেছি, দুবার ওনার সাথে আমার বৈঠক হয়েছে। আমি ওনাকে অনুরোধ করেছি 250 করার জন্য। তিনি আমারে দুঃখ করে বলেছেন যে এটা তো সারা পৃথিবীর জন্য আমরা এক নিয়ম করেছি, এবার আপনার অনুরোধের প্রেক্ষিতে আমরা 1000 জন করব, তবে পরের বছর কিন্তু 2026 সালে আপনাকে 2000 দিতে হবে। ফলে বেশ কয়েকটা এজেন্সি মিলে লিড এজেন্সি হয়েছে। এরকম আমরা 70টা লিড এজেন্সি গঠন করতে সক্ষম হই। ক্যাটারিং সার্ভিস আছে, খাবারের ব্যবস্থা আছে, ভালো বিভিন্ন কোম্পানি আছে, ওনারা খাবার দিবেন। এবং আমি এবং আমার সচিব মহোদয় আমরা সৌদি মন্ত্রণালয়ের সাথে হজ চুক্তি সম্পাদনা করেছি এবং বাড়ি ভাড়া পরিবহন চুক্তি নুসুক মশারের প্ল্যাটফর্মে এগুলো আমার সচিব মহোদয় চুক্তি স্বাক্ষর করেন। ল্যান্ডমার্ক ইভেন্ট বলা যায় এটা এবছর আমরা করেছি তাৎপর্যপূর্ণভাবে। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নির্দেশনায় আমরা 3টা কাজ করেছি যেটা নতুন। এটা হচ্ছে লব্বাইক মোবাইল অ্যাপ। এটা অলরেডি চালু হয়ে গেছে। কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অথবা অন্য কোনো সমস্যায় পড়ে তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে SOS বাটনে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য, ওনাকে সহায়তা করার জন্য। এবং উনি ওনার অ্যাপস ব্যবহার করে দৈনন্দিন আজকে কি কাজ, হজের আর কানাহারা আহকাম 5 দিন, এই প্রথম দিন কি, দ্বিতীয় দিন কি, এগুলো ওই অ্যাপসের ভিতরে আছে। প্রয়োজনে দোয়া দরুদও আছে। বাড়িতে বসে ওই অ্যাপস ব্যবহার করে ওনার আত্মীয় স্বজন জানতে পারবেন ওনার হাজি এই মুহূর্তে কোথায় আছেন। লোকেশন ট্র্যাকিং, হজ শিডিউল, প্রতিদিনের করণীয়, নামাজের সময়সূচি, এগুলো সব অ্যাপসের ভেতরে দেওয়া আছে। এটা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা করেছি, ওনার মাধ্যমে এটা উদ্বোধন করেছি। আরেকটা হচ্ছে ইসলামিক ব্যাংকের মাধ্যমে আমরা একটা ডেবিট কার্ড দিয়েছি, সুযোগ রেখেছি। 1,50,000 টাকা লোড করলে একজন হাজি সাহেব সেই আনুপাতিক হারে রিয়াল ওই পস মেশিন থেকে তিনি ওই মাস্টার কার্ড লোগোযুক্ত ATM বুথ থেকে নগদ টাকা তুলতে পারবেন আর পস মেশিন ব্যবহার করে তিনি কেনাকাটা করতে পারবেন। এই সুযোগ আমরা করে দিয়েছি 1,50,000 টাকা। এছাড়া গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবির সাথে চুক্তি করে হাজি সাহেবদের বাংলাদেশি নাম্বারকে আমরা রুমিং সুবিধা দিয়েছি। এটাও মিনিমাম চার্জের বিভিন্ন প্যাকেজ আছে। ফলে তিনি বাংলাদেশি নাম্বারে ওনাকে রিং করলে ওনাকে পাওয়া যাবে মক্কা, মদিনা, জেদ্দা যেখানে আছেন। আর হাজি সাহেব যারা যাচ্ছেন 87,100 জন, ওনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং ওনাদেরকে উন্নততর সেবা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন টিম গঠন করেছি। চিকিৎসক টিম, প্রশাসনিক টিম, কারিগরি টিম, প্রশাসনিক সহায়তা করাকারী টিম, এবং আমরা জনবল যাতে একটু কম লাগে যৌক্তিক হারে করার চেষ্টা করেছি। প্রতিটি কাজে আমরা একটা বিধি নিয়ম নীতি মেনে চলার এটা আমাদের মাথায় ছিল। সবসময় আমরা নিয়ম নীতিটা মেনে চলার চেষ্টা করেছি। এবং গত বছর এসব টিমে কারিগরি টিম, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম, প্রশাসন সহায়তাকারী দল, মেডিকেল টিমে সদস্যের সংখ্যা ছিল 366। এবছর সে সংখ্যা আমরা কমিয়ে 293-তে নামিয়ে এনেছি। এবং আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছিলাম সরকারি অর্থ ব্যয়
কোনো ব্যক্তিকে, সরকারি কর্মকর্তা হোক, কোনো আলেম হোক, কোনো বুদ্ধিজীবী হোক, যে কোনো ব্যক্তিকে সরকারি অর্থ ব্যয় আমরা হজ করাবো না। এবং একজনও ইন স্পাইট অফ রিপিটেড রিকোয়েস্ট আমরা তাদেরকে বিনয় সহকারে বলেছি, এটা প্রধান উপদেষ্টার নির্দেশ, গভর্নমেন্ট খরচ আমি কাউকে হজে নিতে পারবো না। কেবল আমার মন্ত্রণালয়ে যেহেতু এটা ধর্ম মন্ত্রণালয়ের কাজ, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। তাও আমি ঢালাওভাবে আমরা নিই নাই। আমি আমার সচিব মহোদয়ের সাথে পরামর্শ করে, হজ উইংয়ের সাথে পরামর্শ করে, যারা প্রতি বছর গেছেন ওনাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি। গত বছর যারা গেছেন আমরা তাদের অনেকটাকে নিরুৎসাহিত করেছি। কিন্তু গত বছর গেছেন এরকম লোক আমাদের নিতে হয়েছে, যিনি হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত, যিনি আইটি রিলেটেড পার্সোনাল, ওনাকে তো আমার নিতে হবে। অ্যাকাউন্টসের যিনি আছেন তিনি তো প্রতি বছর যাবেন, কারণ আমার অ্যাকাউন্টস মেনটেন করবে কে? এই জাতীয় লোকগুলো ছাড়া, এসেনশিয়াল লোকগুলো ছাড়া আমার মন্ত্রণালয়ের সমস্ত অফিসারকে তো আমি নিতে পারবো না। আমার তো 64টা জেলায় তো আমাদের অফিস আছে, ইসলামিক ফান্ডের অফিস, ওখানে কর্মকর্তা আছে, আমরা সবাই নিতে পারবো না। আমরা বাছাই করে এই 293 জনকে আমরা নিয়েছি। প্রশ্ন উঠে আমরা ড্রাইভার নিয়েছি, মালি নিয়েছি, পিয়ন নিয়েছি, নিতে হবে তো। 12 জন হাজি মারা গেছেন সোফার, ব্রেথ দেয়ার লাস্ট, এই পর্যন্ত 12 জন হাজি মারা গেছেন। এবং আমাদের অসুস্থ আছেন প্রায়, হসপিটালে আছেন এই মুহূর্তে ভর্তি 37 জন। তো আপনি জানেন 50 ডিগ্রি সেলসিয়াস গরম সৌদি আরবে, হিট স্ট্রোকে মানুষ বেহুশ হয়, অনেক অসুস্থ মানুষ যায়, ডায়ালিসিস করতে হয় আমাদের। রাস্তায় পড়ে গেল, তাকে তুলবে কে? তাকে কাঁধে নেবে কে? লিফটে করে 10 তলায় তুলে আমাদের ক্লিনিকে কে নিয়ে যাবে? অথবা আমাদের ক্লিনিক থেকে যদি বলা হয় ওনারা স্পেশালাইজ হসপিটালে ভর্তি করা দরকার অপারেশনের জন্য, হার্ট অপারেশনের জন্য অথবা জরুরি ডায়ালিসিসের জন্য, এগুলো করার জন্য 4র্থ শ্রেণীর কর্মচারী লাগে। আমাদের 1 লক্ষ মানুষের হজের ব্যবস্থাপনায় আমাদের তো কর্ম বিভাজনের জন্য এই লোকগুলো দরকার। তো আমরা যাচাই বাছাই করে নিয়েছি এবং প্রত্যেকের কাজকে আমরা নির্ধারণ করে দিয়েছি কার কী কাজ। আমি এখান থেকে আমরা আজকেই চলে যাব, এরপরে আমাদের উনি যাবেন লাস্ট ফ্লাইটে, একেবারে সর্বশেষ ফ্লাইটে যাবেন। আমাদের যিনি এখানে হজ ক্যাম্পের দায়িত্বশীল আছে মিস্টার লোকমান, জয়েন্ট সেক্রেটারি, উনি যাবেন একেবারে সর্বশেষ ফ্লাইটে যাবেন। এবং আমরা গিয়েই কালকে আমরা 10টায় মিটিং দিয়েছি, মনিটরিং টিম, কার কী কাজ এগুলো আমরা মনিটর করবো। আমরা সারপ্রাইজ ভিজিট করব, যে আমাদের এজেন্সিরা হাজিদের সাথে চুক্তি করা বাধ্যতামূলক। কোন মানের বাড়িতে রাখবেন, কি মানের খাবার দিবেন, দূরত্ব কত, এগুলো লিখিত আকারে চুক্তি করার বিধান আছে। কোনো হাজি যদি স্পেসিফিক সুনির্দিষ্ট অভিযোগ করে যে অমুক এজেন্সি আমার সাথে চুক্তি করে নির্ধারিত মাত্রা আমাকে সেবা দেয় নাই, এরকম লিখিত অভিযোগ পেলে আমাদের নীতিমালা আছে, আইন আছে, বিধান আছে, এটা করে আমরা ওই এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এবং আমাদের এই হজ ব্যবস্থাপনায় হজ এজেন্সি অফ বাংলাদেশ হাব নামে যে অর্গানাইজেশন আছে, ওনাদের সভাপতি সেক্রেটারি আমাদের সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করলেই ওনাদেরকে তলব করেছি, ওনারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়, টোটাল হজ ব্যবস্থাপনায় আমার হজ উইংয়ের যারা কর্মকর্তারা আছেন, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং আমার মন্ত্রণালয়ের যে সচিব মহোদয়, তারা বন্ধের দিনও কাজ করেছেন, শুক্রবার দিন, শনিবার দিন, এমনকি ওগুলো হলিডে তো আছেই, ন্যাশনাল হলিডেতেও আমরা অফিস খোলা রেখেছি। এবং একটা ফারসাইটেডনেস নিয়ে, দূরদর্শিতা নিয়ে আমার কর্মকর্তারা কাজ করেছেন। ফলে এবারের হজ ব্যবস্থাপনা এটা একটা শান্তির আমরা একটা আবহ এটা অনুভব করছি ওনাদের। এই জন্য আমি সচিব মহোদয়কে, আমার হজ উইংকে, বিমান মন্ত্রণালয়কে, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, স্বাস্থ্য বিভাগকেও আমি। কারণ আমরা এই পর্যন্ত 164 জন 164 ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট আমরা নিয়েছি। আপনারা যেন আনন্দিত হবেন, জাতি যেন আনন্দিত হবে। আমরা সবগুলো
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়েছি। আর কোনো বেসরকারি অথবা কারো সেনাদানা ডাক্তার, ফার্মাসিস্ট, এমনকি নার্সও আমরা নিই নাই। সমস্ত নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সবগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে চাকরিরত, তারা গভর্নমেন্ট জব করেন, এগুলো আমরা নিয়েছি। কারণ তাকে জবাব দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকার জন্য। কারণ একজন ফার্মেসিওয়ালা যদি আমি নিই, তিনি যদি কোনো অপরাধ করেন অথবা দায়িত্ব অবহেলা করেন, আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না। গভর্নমেন্ট অফিসার হলে তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে পারবো যে আপনাদের সুপারিশক্রমে নিয়ে গেছি, ওনারা দায়িত্ব পালন করেন নাই। আচ্ছা, 164 জন আমরা নিয়েছি, 1 কোটি টাকার ওষুধ নিয়েছি, এসেনশিয়াল ড্রাগস, লাইফ সেভিং ড্রাগস আমরা নিয়েছি প্রায় 1 কোটি টাকার। এরপরেও যদি দেখা যায় কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, যেটা আমাদের ক্লিনিক, 3টা ক্লিনিক আমরা করেছি, একটা জেদ্দায়, একটা মক্কায়, একটা মদিনায়, এবং এটা 24 ঘন্টা খোলা। যে কোনো হাজি যে কোনো মুহূর্তে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেবেন। যদি আমরা দেখি যে ওনার অবস্থা খারাপ, তাহলে স্পেশালাইজড হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে, আমরা সৌদি আরবের বিশেষায়িত হাসপাতালে তাদের ভর্তি করাবো। এবং যাওয়ার আগে 2টা ভ্যাকসিন নিতে হয় প্রতিটা হাজিকে, এটা বাধ্যতামূলক। একটা হচ্ছে মেনিনজাইটিসের, আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এই 87,100 জন হাজির ভ্যাকসিন সরকার হাজিদেরকে ফ্রি দিয়েছে, যার মূল্য 10 কোটি টাকা। 10 কোটি টাকা মূল্যের ভ্যাকসিন আমরা সম্মানিত হাজি সাহেবদেরকে সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায়, আমাদের সরকারের আন্তরিক প্রয়াসে আমরা 10 কোটি টাকার ঔষধ, 10 কোটি টাকার ভ্যাকসিন আমরা ফ্রি দিয়েছি। এবং আমরা আশা করছি আগামী 5ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবং ওখানে যারা আছেন, আমি বিশেষ করে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার, হাবের মহাসচিব জনাব ফরিদ আহমদ মজুমদার সহ এজেন্সির যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছেন, অন্যান্য এজেন্সির, আমি তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওনার সাথে আমার দেখা হলেই উনি আমার কাছে জানতে চান, তোমার কি খবর। একজন হাজিও যেন ঢাকা বিমানবন্দরে বসে না থাকে, সবাইকে সৌদি আরবে পাঠাও। আমাকে এটাও বলেছেন যে হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ, এবং বলো কি করতে হবে। এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যবস্থাপনায়, এই জার্নিতে আমাদের সম্মানিত প্রত্যেক স্টেক হোল্ডারদের কাছে থেকে আমরা আন্তরিক সহযোগিতা পেয়েছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করছি আগামী 5ই জুন যে হজ অনুষ্ঠিত হবে, এটা অত সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে, আন্তরিক পরিবেশে, ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে আমরা হজ পালন করতে পারবো, উদযাপন করতে পারবো, এ ফরজ আমরা আদায় করতে পারবো। অনেক সময় অনেকে বলে থাকেন যে বাংলাদেশ থেকে টিমে লোক বেশি যায়। এ কথাটা যদি আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করি, ইন্দোনেশিয়া থেকে যায় 2,21,000 হাজি প্রতি বছর হজ করতে যায়। তাদের টিমে আছে 4,000-এর উপরে তাদের প্রশাসনিক টিম সদস্য থাকে। সেই তুলনাতে আমাদের কম। আর ভারত, ইন্ডিয়া থেকে যারা হজ করতে যান, ওই প্রতি বছরেই ওই হজ টিমের যিনি প্রধান অথবা যিনি ডেপুটি, ওনারা প্রতি বছরেই যান। সেই তুলনায় আমরা বাংলাদেশে আমরা এই সংখ্যাটা আমরা যৌক্তিকভাবে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমি বিশেষ করে আমার সচিব জনাব একেএম আফতাব হোসেন প্রামাণিক মহোদয়কে তার পেশাদারিত্ব, দূরদর্শিতা, তার এফিসিয়েন্সি, তার ইন্টিগ্রিটির জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বন্ধের দিন এমনকি রাত 9টা পর্যন্ত অফিস করে আমাকে ওখান থেকে তিনি টেস্ট দিয়ে বলছেন এই কাজটা করেছি, এই কাজটা আগামীকাল করব। ওনার এই আন্তরিক প্রয়াস না হলে আমাদের এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে ব্যাক পেতে হতো। এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাই। এবং আমার ডক্টর মঞ্জুর সাহেব, মতিউল সাহেব, হজ উইংয়ের যিনি প্রধান, আমার পিএস জয়েন্ট সেক্রেটারি, উনি সার্বক্ষণিক আমার সাথে থেকে এগুলো মনিটর করেছেন।
আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন আমাদের এই ব্যবস্থাপনাকে আরও সহজ করে দেন এবং আমাদের হাজী সাহেবরা যারা এখন চলে গেছেন মক্কা শরীফে তারা যাতে হজ সম্পন্ন করে সুস্থ শরীরে হজ পালন করে স্বদেশে প্রত্যাপন করতে পারেন এই জন্য আমরা দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলার সহায়তা কামনা করছি এবং আপনারা সব সময় সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন। অনেকের সাথে আমার ব্যক্তিগত জানাশোনা আছে। আমরা যখনই আপডেট দিয়েছি মুহূর্তের ভিতরে আপনারা এটা টেলিকাস্ট করেছেন, ব্রডকাস্ট করেছেন ইলেকট্রনিক প্রিন্টেড মিডিয়ায়। আমরা আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সুষ্ঠু ব্যবস্থাপনার পিছনে আপনাদেরও অবদান আছে, আমি এটি স্বীকার করছি এবং আগামী দিনে সুন্দর ও সাবলীলভাবে আমরা হজ ব্যবস্থাপনা যাতে করতে পারি সেই তৌফিকও আমরা আল্লাহর কাছে করি এবং আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমার সচিব মহোদয় উত্তর দেবেন। এখানে আরেকটা কথা বলি, বয়স্ক লোকেরা হজে গেলে নানা ধরনের জটিলতা থাকে। হজটা একটা কষ্টকর ইবাদত। আপনার মিনা থেকে পায়ে হেঁটে জামারাত বলে যেখানে পাথর নিক্ষেপ করতে হয় ওখানে আসবেন, ওখান থেকে আবার পায়ে হেঁটে কাবায় যেতে হয়। যারা অসুস্থ তাদের জন্য এই কাজটা কঠিন। তো আমরা বারবার হজে যাওয়ার আগে হাজিদেরকে বলেছি বেশি বয়স হলে আপনি একটু চিন্তা ভাবনা করেন, ট্রিটমেন্ট নেন। আপনি ফিজিক্যালি ফিট না হলে ওখানে গিয়ে আপনি বেকায়দায় পড়বেন। এটা খুব ইতিবাচক ফল দিয়েছে এবং 2023 সালে অ্যাবাভ 60 ষাটঊর্ধ্ব হাজির সংখ্যা ছিল 35। এবার আমরা আরও তাদেরকে মোটিভেট করার কারণে 2025 সালে 28-এ নেমে এসেছে। 28% নেমে এসেছে। বেশি বয়স্ক হলে ওনারা হাঁটতে পারেন না, হিট স্ট্রোক এটা অ্যাবজর্ব করতে পারেন না। তো এভাবে আর হুইল চেয়ারে যারা চলেন আমরা তাদেরকে একেবারে নিরুৎসাহিত করেছি, কারণ কোনো হুইল চেয়ারের মুভমেন্ট নাই। হুইল চেয়ার নিয়ে আপনি হজ করতে পারবেন না। আপনি কাবা শরীফের চারপাশে ঘুরতে হলে এখানে তিলদার অনেকটাই নাই, আপনি হুইল চেয়ার কোথায় ঢুকাবেন? তো যারা তাদেরকে হজ্জে বদলা হজ করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে বলেছি। তো আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।